হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আমরা এর আগে আমাদের চ্যানেল তোমরা যদি একটু দেখো, যদি প্লেলিস্টগুলো দেখো, আমরা এর আগে কিন্তু আমাদের এখানে 9, 10 এবং 11, 12-এর জন্য আমি একদম ডাইরেক্টলি 9 থেকে 12 লিখছি কথাটা। 9, 10 এবং 11, 12-এর জন্য যেটা এসএলএসটি ইংলিশ রয়েছে, এই এসএলএসটি ইংলিশের ক্লাসেস কিন্তু এর আগে আমরা করেছি এবং সেখানে শুধু এসএলএসটি ইংলিশের যে টেক্সট রয়েছে, কনটেক্সটগুলো রয়েছে বা কন্টেন্টস ওয়াইজ যেগুলো ক্লাস, সেগুলো তো করেছি। তার পাশাপাশি গ্রামার এবং রেটোরিক্যাল ডিভাইসেস যেগুলো রয়েছে সেই প্রত্যেকটা পার্টে আমরা কিন্তু এর আগে কভার করেছিলাম। বাট যেহেতু আমাদের সামনে পরীক্ষা রয়েছে এবং আমাদের হাতে খুব বেশি 3 মাসও সময় নেই, যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইক বলছে, সে কারণে আমাদের কিন্তু এই সময়ের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। তাই আমাদের এই আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা এই ক্লাসগুলো পাবে। কি ক্লাস? এসএলএসটি ইংলিশ। এসএলএসটি ইংলিশ ক্লাসটা তোমরা প্রত্যেকে পাবে, সেটা 9, 10-এর জন্য পাবে এবং তার পাশাপাশি 11, 12-এর জন্য কিন্তু পাবে। সিলেবাসটা রয়েছে এখানে, সিলেবাসটা আমরা আলোচনা করছি এখানে একবার, যারা একেবারেই নতুন তাদের জন্য, যারা প্রিভিয়াসলি ক্লাসগুলো যারা করনি তাদের জন্য। এবং তার পাশাপাশি আমরা কিভাবে এগোবো সিলেবাসটাকে কি করে আমরা কমপ্লিট করব, তারপরে প্র্যাকটিসটা কি করে আমরা কন্ডাক্ট করব সেটাও আমরা জানাবো। ক্লাসের টাইমিং কি থাকবে সেটাও জানাবো এবং ক্লাসগুলো কিন্তু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলেই হবে। যারা একেবারে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন আধা ঘন্টা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই মোতাবেক তোমরা কিন্তু তৈরি থাকতে পারবে। এখানে যে কন্টেন্টসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এসএলএসটি ইংলিশের ক্লাস 9, 10-এর সিলেবাস। 9, 10 বলতে ক্লাস 9, 10 টিচার্সের। এটা পুরনো সিলেবাসটা, যেহেতু নতুন সিলেবাস আপডেট করেনি এবং বিভিন্ন নিউজ মাধ্যমে বলছে পুরনো সিলেবাসটাতেই পরীক্ষা হবে, তাই সেই সিলেবাসটা ধরেই আমরা কিন্তু ক্লাসটা শুরু করব। কিছুদিন ওয়েট করছিলাম কারণ সিলেবাস আপডেট দেবে কি না দেবে, কিন্তু বাট সেই সিলেবাসে যেহেতু পরীক্ষাটা হবে সেই জন্য এখান থেকে আমরা শুরু করছি। তো সবার প্রথমে রয়েছে লুসি পোয়েমস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস। এখানে 5টা কবিতা রয়েছে, 5টা কবিতার সেট রয়েছে লুসিকে নিয়ে, এবং সেই প্রত্যেকটা কবিতাকে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে সেটার অ্যানালাইসিস করব। সেখানে কোন কোন রেটোরিক্যাল ডিভাইসেস ইউজ হচ্ছে সেগুলো ইউজ করব। সেগুলো কোন প্রসপেক্টিভ বা কোন পারসেপশন নিয়ে কবি লিখেছেন, বা তারপরে সেটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এবং সেটার সবচেয়ে বেশি ক্লোজ মিনিং কী কী হতে পারে সেগুলো নিয়েও আমরা কিন্তু ডিসকাস করব। তার সঙ্গে থাকবে আমাদের প্রিভিয়াসলি আস্কড কোয়েশ্চেন্স যেগুলো এসছে এই কবিতাগুলোর ওপর থেকে। লুসি পোয়েমসের যে 5টা কবিতা থাকবে তার মধ্যে রয়েছে শি ডুয়েল্ট অ্যামাং দি আনট্রোডেন ওয়েজ, আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন, 3 years she grew in sun and shower, a slumber did my spirit seal, strange fits of passions have I known। এই 5টা কবিতার একটা সেট রয়েছে লুসি পোয়েমসের এবং এখান থেকে কোয়েশ্চেন থাকবে। তোমরা দেখবে আমাদের চ্যানেলে 9, 10, 11, 12-এর যে পুরনো যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপারটা অ্যানালাইজ করেও কিন্তু দেওয়া রয়েছে, আবার করাবো, সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট বলেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরেকটি কবিতা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, পিবি শেলের ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পিবি শেলের টু আ স্কাইলার্ক। এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এটা অনেক বড় রয়েছে কবিতাটা, তো এটা চেষ্টা করবো আমরা দুটো পার্টে কভার করার, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের টাইমিংটা একটু বলে দিই। ক্লাসটা তোমরা পাবে প্রত্যেক দিন রাত্রি 9:30 PM, 9:30 থেকে পাবে ক্লাসটা, ঠিক আছে। 9:30 PM হবে আমাদের এখানেই, ফ্রি অফ কস্ট তোমরা পাবে, এবং তারপর সেটার পিডিএফ এবং নোটস যেগুলো রয়েছে সেগুলো আমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আরজিএম এডুকেশন এবং তোমরা সেখান থেকেও জয়েন করে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি জন কিটসের ওড টু আ নাইটিঙ্গেল, জন কিটসের ওড টু আ অটাম, ঠিক আছে। এই যে ওড যেগুলো রয়েছে, ওড নিয়েও আমরা আলাদা একটা ক্লাস করব, এবং তারপর সেটা রিলেটেড যে কবিতাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ক্লাসেস থাকবে পরপর। লর্ড আলফ্রেড টেনিসনের থাকবে ইউলিসেস, দ্য লাস্ট রাইড টুগেদার রবার্ট ব্রাউনিংয়ের, দ্য ডার্কলিং থ্রাশ থাকবে থমাস হার্ডির, আর ডাব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটসের থাকবে দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। এরপরে কি রয়েছে, আর 3টে কবিতা আছে, কি কি, উইলফ্রেড ওয়েনের স্ট্রেঞ্জ মিটিং, ওয়াল্টার ডেলামারের দ্য লিসনার্স, আর লিটারেরি টার্মস একটা পোয়েট্রির উপর রয়েছে। শর্ট স্টোরি রয়েছে কটা, শর্ট স্টোরি রয়েছে 4টা, জোসেফ কনরাডের দ্য লাগুন, সমারসেট মম তার থাকবে দ্য লোটাস ইটার, ও হেনরির থাকবে দ্য গিফট অফ দ্য মাজাই, আর এইচ.ই. বেটসে থাকবে দ্য অক্স। প্রত্যেকটা টেক্সটকে আমরা কিন্তু লাইন বাই লাইন আমরা ডিসকাস করব, সেটা কোন পার্সপেক্টিভে ইউজ হয়েছে,
কোনটার সাথে কোনটা রিলেটেড সেগুলো ডিসকাস করবো, তারপর সেগুলোর এমসিকিউ প্র্যাকটিসও কিন্তু চলবে আমাদের। এসের মধ্যে রয়েছে দুটো চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আর রেভারি, এল এ হিলের প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এটা কিন্তু আমরা 9-10 সিলেবাসটা ডিসকাস করছি, এরপরে 11-12 সিলেবাসটাও দেখতে হবে। ড্রামার মধ্যে রয়েছে অলিভার গোল্ডস্মিথের শি স্টুপস টু কঙ্কার, জর্জ বার্নার্ড শয়ের রয়েছে আর্মস অ্যান্ড দি ম্যান, আর গ্যালস অব্দি রয়েছে জাস্টিস। তিনটা ড্রামা রয়েছে, ড্রামাগুলোকেও আমরা দেখব। আচ্ছা, গ্রামার যেগুলো রয়েছে, গ্রামারের মধ্যে কি কি থাকবে দেখো, এখানে একটা বিষয় বলে দিই। আচ্ছা, ওয়ার্ড ফরমেশন অ্যান্ড ডেরিভেটিভস, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, জয়নিং অফ সেন্টেন্সেস, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, ফ্রেমিং ডাবল এজ কোয়েশ্চেন্স, প্যারাগ্রাফস, আর কি থাকছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অন এই টপিকগুলোর উপরে। এবার দেখো একটা জিনিস, এখানে তোমরা কিন্তু কোথাও রেটোরিক্যাল ডিভাইসেস পেলে না, তাই না? রেটোরিক্যাল ডিভাইসেসগুলো কিন্তু এখানে নেই, মানে যেটাকে আমরা রেটোরিক অ্যান্ড প্রোজোডি বলে জানি। বাট তোমরা যদি ক্লাস 9-10 সিলেবাস মানে এক্সামের কোয়েশ্চেনটা দেখো 2016-র, সেখানে কিন্তু দুটো কোয়েশ্চেন দিয়েছিল রেটোরিক্যাল ডিভাইসেস থেকে। তো আমরা যেহেতু প্রিপারেশনটা নেবো সেইভাবেই নেব, কারণ যেহেতু আমরা একবার দেখে নিয়েছি সিলেবাসে ছিল না রেটোরিক্যাল ডিভাইসেস, বাট তাও দিয়েছে। যেহেতু প্রত্যেকে লিটারেচারের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে লিটারেচার এগুলো করেছো, রেটোরিক্যাল ডিভাইসেসগুলো মিনিমাম গ্র্যাজুয়েশনে তো করেইছো তোমরা, তো সেই কারণে এগুলোতে সমস্যা হবে না, আমরা প্র্যাকটিস করবো প্রত্যেকটা বিষয়কে। এটা গেল হচ্ছে আমাদের 9-10-এর সিলেবাসটা। আচ্ছা, 11-12-এর সিলেবাসে কী কী থাকছে একবার দেখে নাও প্রত্যেকেই। কিছু কিছু কমন থাকবে, কিছু কিছু কমন বলতে একই টেক্সট 9-10-এও রয়েছে, 11-12-এ রয়েছে। এবার গ্রামারটা তো আমরা একভাবে প্র্যাকটিস করবো 9-10, 11-12 দুটোর জন্যই, তাহলে আমাদের হয়ে যাবে। বলেছে ফিলিপ সিডনির লাভিং ইন ট্রুথ, এডমান্ড স্পেন্সারের ওয়ান ডে আই রোট হার নেম, উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দিয়ে একটা সনেট, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেটগুলো রয়েছে সেই সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে যেটা, জন ডানের দ্য গুড মরো, জর্জ হার্বার্টের ভার্চু, আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক, এখানে ক্যান্টাস 1 অ্যান্ড 2টা দেখতে হবে শুধু, সেটাই উল্লেখ করে দিয়েছে। উইলিয়াম ব্লেকের দ্য টাইগার, উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্ব, এই দুটো থাকছে উইলিয়াম ব্লেকের। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিন টার্ন অ্যাবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমরা আগেরটাতে দেখেছিলাম কি ছিল, লুসি পোয়েমস ছিল, তাই না, ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ছিল, এখানে টিন টার্ন অ্যাবে রয়েছে। স্যামুয়েল টেইলর কোলরিজের দুটো, ক্রিস্টাবেল আর কুবলা খান, এখানে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে স্যামুয়েল টেইলর কোলরিজের কি সম্পর্ক রয়েছে, তাদের একসাথে লেখা বই কী কী রয়েছে, এগুলো প্রত্যেকটা পার্সপেক্টিভে আমরা ডিসকাস করে নেব। এই যে পিবি শেলের ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পিবি শেলের টু আ স্কাইলার্ক, জন কিটসের ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু অটম, ইউলিসেস থাকবে টেনিসনের, রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস, ডাব্লিউবি ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, উইলফ্রেড ওয়েনের স্ট্রেঞ্জ মিটিং, টি.এস. এলিয়টের হলো মেন। চলে আসবো শর্ট স্টোরিতে, এখানেও রয়েছে 5টা শর্ট স্টোরি, 4টা রয়েছে কি কি, জোসেফ কনরাডের দ্য লাগুন, জেমস জয়েসের অ্যারাবি, ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই, সমারসেট মমের দ্য লোটাস ইটার। এই দেখো, এই দুটো হচ্ছে কিন্তু 9-10-এও রয়েছে, তাই না? 9-10 আমরা এক্ষুনি দেখলাম, তো 9-10, 11-12 কিছু কিছু টপিক কমন রয়েছে, তো সেগুলোকে আমরা আগে কভার করব, বাকি তারপরে আমরা সেই সেক্টরটা ওয়াইজ ভাগ করে নেব। আচ্ছা, এসের মধ্যে রয়েছে চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আর রেভারি, চার্লস ল্যাম্বের আরেকটা হচ্ছে দ্য সুপার অন্ড্রেড ম্যান, ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ আর জর্জ বার্নার্ড শয়ের ফ্রিডম, এগুলো হচ্ছে এসেজ। আর ড্রামা থাকবে এবং নোভেল থাকবে এখানে এক্সট্রা, যেটা নোভেলগুলো আমরা দেখব। ড্রামার মধ্যে কি আর্মস অ্যান্ড দ্য ম্যান ছিল 9-10-এও, এখানে ম্যাকবেথ থাকছে এক্সট্রা, জেম সিনজে রয়েছে রাইডার্স টু দ্য সি, আর অলিভার গোল্ডস্মিথের শি স্টুপস টু কঙ্কার। আর নোভেল থাকছে দুটো, একটা ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের, আর একটা জেন অস্টিন প্রাইড অ্যান্ড প্রিজুডিসের। এই ডেভিড কপারফিল্ডটা কার সঙ্গে খুব জড়িত তোমরা প্রত্যেকেই জানো, আমাদের ইন্ডিয়ার খুব রিনাউন্ড একজন রাইটার, যিনি তার 90s এখন বেঁচে আছেন, তার এজ 90+, ঠিক আছে, এবং তিনি কিন্তু ওই পাহাড়ি প্রদেশেই থাকছেন আমাদের দেশে। তো সেই বিখ্যাত সেই লেখক, তার নামটাকে আমি এখানে বলছি না, সেটা তোমরা নিচে জানাবে কমেন্ট সেকশনে। আমি কার কথা বললাম, যে কার জীবন এই চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড লেখাটা একটা মাইলস্টোনের মতো কাজ করে, তার রাইটিং লাইফে বা তার রাইটার হিসেবে তার লাইফে একটা মাইলস্টোনের মতো কাজ করে। নেক্সট, গ্রামারের মধ্যে বেসিক গ্রামাটিক্যাল যে টার্মস হচ্ছে সেগুলো, তারপরে কি কনফিউজেবল ইন ইংলিশ, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ, যেটা জয়নিং বা সিনথেসিস অফ সেন্টেন্সেস, রেটোরিক্যাল ডিভাইসেস যেটা আমি বললাম, রেটোরিক্যাল ডিভাইসেস কোনগুলো, যে সিমিলি মেটাফোর তুমি জানো প্রত্যেকে তোমরা, তবু একবার বলে দিলাম। আর গ্লসারি অফ রেটোরিক্যাল টার্মস, প্রোজোডি থাকবে, কোনটা কোন মিটারে লেখা আছে, ঠিক আছে, কোথায় কতগুলো করে ইয়ে রয়েছে, সেই প্রত্যেকটা বিষয় আমরা জানবো, মিটারগুলো আমরা চেক করব।
ট্রি ডায়াগ্রাম অফ ইংলিশ ফিট। আর এখানে মডেল সেট তো ওই যে বইটা থেকে নিচ্ছে সেটারই। তো এইটা হচ্ছে আমাদের পুরো আমাদের প্র্যাকটিসের যেটা সিলেবাস, সেই সিলেবাসটা আমরা করব। সেখানে প্রত্যেকটা টপিক যেরকম ডিসকাস হবে সেটা তো হবেই, তার পাশাপাশি আমরা সেই এমসিকিউ প্র্যাকটিসেসগুলোও কিন্তু করব। টাইমিংটা তোমরা প্রত্যেকে জেনে রাখো, প্রতিদিন এটা 9:30 থেকে শুরু হবে এবং ক্লাসটা শুরু হচ্ছে আমাদের 15 তারিখ থেকে। আজকে কত তারিখ? এই সপ্তাহের 15 তারিখ থেকে, 15th জুন থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের ঠিক আগের দিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 16 তারিখ থেকে, আমরা ক্লাস শুরু করবো 15 তারিখ থেকে। তো ইংলিশ এসএলএসটির প্রত্যেকটা অ্যাসপিরেন্টসকে ওয়েলকাম এবং প্রত্যেককে অল দ্য ভেরি বেস্ট ফর দ্য আপকামিং এক্সাম। প্রত্যেকে নিজের বেস্ট দেবে আশা করছি এবং প্রত্যেকে নিজের 100% দিয়ে প্রিপারেশন নিতে থাকো, বিকজ দিস উইল বি ইয়োর ফাইনাল অপরচুনিটি। মনে রাখতে হবে এটা যে আমাদের এটা লাস্ট অপরচুনিটি বা ফাইনাল অপরচুনিটি ভেবে চলতে হবে, বিকজ 1 বছর মানে 10 বছর 8 বছর হয়ে যাচ্ছে যে কোনো এক্সাম নেই। তাই এই অপরচুনিটিটাকে ভালো করে কাজে লাগাতে হবে, নিজের 100% দিতে হবে। রুলস যা আছে সেটা কি চেঞ্জ হবে না হবে পরে হবে, বাট এক্সামটা নিজের 100% দেবে। কোনোরকম কোনো নেগেটিভ কথাতে কান দেবে না, ডিমোটিভেশন নিজের মধ্যে আসতে দেবে না। একদম লেগে পড়ো, বই নিয়ে বসে পড়ো, শুরু করো পড়াশুনো, একদম দিতে হবে ভালো করে পরীক্ষা। কারণ যাদের স্বপ্ন শিক্ষক শিক্ষিকা হওয়ার, তাদের কিন্তু এটা একটা বড় সুযোগ। তো আজকে এই কথা বলে শেষ করছি আজকে সেশনটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ক্লাস নিয়ে। টিল দেন, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.